আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বা দেখাবো যে আমাদের বাসাবাড়িতে যে দৈনন্দিন যে ইলেকট্রিক ডিভাইসগুলো ব্যবহার করি সেইগুলা কোথায় ব্যবহার করবেন। হ্যাঁ, যেরকম রাইস কুকার আছে, একটা ব্লেন্ডার মেশিন আছে, এগুলা কত ওয়াটে আপনার ওয়াট হিসাবে আপনাকে যে সকেটে ব্যবহার করতে হবে সেই সকেটের হিসাবগুলো আমি আপনাদের দেখিয়ে দিব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে এবং জানতে পারবেন। কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসায় নিজেরাই এই কাজটি শিখতে পারবেন। কিভাবে শিখবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি একে একে সবই কিন্তু দেখিয়ে দিলাম। এগুলি কিন্তু সবই কিন্তু কি ভারী লোড। এগুলা কিন্তু দেখা যায় যে অনেকে কিন্তু এই যে রাইস কুকার, ফ্রিজ, ওভেন, আয়রন মেশিন মানে কাপড় ইস্ত্রি করে আয়রন, এগুলা কিন্তু কি করে 2 পিন সকেটের মধ্যে ঢুকিয়ে দেয়। যদি এই 2 পিন সকেটে 6 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, আর আপনি ভারী লোড ঢোকাচ্ছেন এখানে কত 13 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ারের বেশি ঢোকাচ্ছেন হলো এই লোডগুলা, সেক্ষেত্রে কিন্তু এই সকেটটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এই যে দেখেন রুম হিটার, এগুলো কিন্তু আমরা 2 পিন সকেটে বুঝি না, জানি না, এখানে ঢুকিয়ে দিই 2 পিন সকেটে। আবার এই যে মোটর আছে, এই মোটরের ক্ষেত্রেও কিন্তু তাই, মানে মেশিন জাতীয় যেগুলো পাখা জাতীয় সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভোল্ট বেশি নিয়ে থাকে, লোড নিয়ে থাকে বেশি। তো সেই কারণে আপনাদের অবশ্যই কিন্তু কী করতে হবে, আপনাদের যে বাসা বাড়িতে যে 3 পিন যে সকেটগুলো আছে সেই 3 পিন সকেট ব্যবহার করতে হবে। আর এই যে দেখছেন ফল ছাদের উপরে অনেক সময় গিজার থাকে, গিজারে পানি হিট করার জন্য, গিজারের জন্য কিন্তু অবশ্যই আপনাদের যে 3 পিন সকেট আছে সেই সকেটই ব্যবহার করতে হবে। এখন কথা হলো যে আপনারা কী ধরনের 3 পিন সকেট ব্যবহার করবেন। সকেট অবশ্যই আপনাকে নিতে হবে, আপনি যে লোড চালাবেন সেই লোডের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে 3 পিন সকেট ব্যবহার করতে হবে। এখন আমরা এই যে মোটামুটি বাসা বাড়িতে জন্য আপনি 13 অ্যাম্পিয়ারের 3 পিন সকেট ব্যবহার করতে পারেন, 16 অ্যাম্পিয়ারের 3 পিন সকেট ব্যবহার করতে পারেন, 20 অ্যাম্পিয়ারের সকেট ব্যবহার করতে পারেন। যেরকম এসির জন্য 20 অ্যাম্পিয়ারের সকেট, 20 অ্যাম্পিয়ারের সকেট অবশ্য আছে, সুইচ আছে, তো এগুলা কিন্তু ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তবে ম্যাক্সিমাম 13 অ্যাম্পিয়ারে যদি ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা হবে না। 13 অ্যাম্পিয়ারের সকেটগুলো কিন্তু আপনি যে ইলেকট্রিক ডিভাইসগুলো দেখালাম সেগুলো ব্যবহার করতে পারবেন অনায়াসে। অবশ্যই কিন্তু 2 পিন সকেট আপনারা সকেটে এই ভারী লোডগুলো চালাবেন না, তাহলে কিন্তু বিপদ ঘটে যেতে পারে। এখন আসি 2 পিন সকেট। 2 পিন সকেটে আমরা কি চালাতে পারি। এই 2 পিন সকেটটা হলো আমরা 6 অ্যাম্পিয়ার। এই 2 পিন আগে জানতে হবে যে 2 পিন সকেটটা আমাদের কতটুকু লোড নিতে পারবে। এই 2 পিন সকেটটা লোড নিতে পারবে 6 অ্যাম্পিয়ার পর্যন্ত। 6 অ্যাম্পিয়ার উপরে যদি আপনি এখানে লোড দেন, ভারী লোড চালান, তাহলে কিন্তু এই সকেটটা পুড়ে যাবে বা দুর্ঘটনা ঘটতে পারে বেশি। তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে 2 পিন সকেটে 6 অ্যাম্পিয়ারের বেশি লোড দেওয়া যাবে না। এখানে কী চালাতে হবে, এই যে একটা টেবিল ফ্যান আছে অথবা একটা সিলিং ফ্যান আছে, আপনি প্লাগ দিয়ে চালাতে পারেন, অথবা এই যে মোবাইল চার্জার আপনাদের বাসা বাড়িতে আছে সেই মোবাইল চার্জারটাও কিন্তু এই 2 পিন সকেটে চালাতে পারেন। তো এই ধরনের কিছু হালকা লোড আছে, যেরকম 80 ওয়াট, 100 ওয়াট, এই ধরনের চালাতে পারেন। কিন্তু ভারী লোড যখন চলাবেন, চলবে ঠিকই, কিন্তু যে মানে চলতে চলতে একসময় দেখা যাবে যে কি ফিউজে পুড়ে যায় অথবা সকেট পুড়ে যায়। তাই অত রিস্কে না নিয়ে আপনি যদি হালকা লোড চালান, 100-200 ওয়াট যদি চালান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই রকম বিপদ ঘটবে না। তাই আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে এই 2 পিন সকেটে যে সেই লোড আপনারা চালাবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।